ভাইয়া আজান হচ্ছে, আমাকে নামাজ পড়তে যেতে হবে, আপনি কি আমার ব্যাগটি রাখতে পারবেন? কেন নয় ভাই? শুক্রিয়া ভাইয়া। রিঙ্কু, আমি নামাজ পড়তে যাচ্ছি, একটু পর তোর সাথে কথা বলবো। এই ব্যাগটি চেক করি, এর মধ্যে আছেটা কি? আরে এখানে তো অনেক টাকা, থাকুক এগুলি সব আমি রেখে দিই, সে কিভাবে জানবে? শুক্রিয়া ভাইয়া, আপনি আমার ব্যাগটি রেখেছেন, কোনো সমস্যা নেই। আরে এখানে তো অনেক টাকা ছিল। আরে হারামখোর, তুই আমাকে এটি কি দোষ দিচ্ছিস? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুক। রিঙ্কু, তুই কি তার ব্যাগ দিয়ে দিয়েছিস? হ্যাঁ ভাইয়া, আমি এটি দিয়ে দিয়েছি, আর তার ব্যাগের মধ্যে কিছু টাকা পেয়েছি, সেগুলো আমি রেখে দিয়েছি। আরে রিঙ্কু, তুই এটি কি করলি? তুমি কোন ভরসায় তাকে এই ব্যাগটি দিয়ে এসেছো? যখন সে আপনার সাথে কথা বলতেছিল। তো বন্ধুরা, যারা এই আল্লাহর ঘরটি দেখে লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাদের জন্য সব মনের আশা পূরণ হয়। আর কমেন্টে বলে যান আমি। আমার মায়ের জন্য ওষুধ নিতে হবে, আমার কাছে তো কোনো টাকাই নেই। তো আমি ভেবে রেখেছি ব্যাগটি তাকে দিয়ে আসার সময় তাকে এই টাকাগুলো দিয়ে আসবো। যে টাকাগুলো তুই হালাল ভাবে পেতিস, সেগুলো এখন তুই হারাম ভাবে পেয়েছিস। এই কারণে তোর দোকানের এই অবস্থা।